আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার রোগমুক্তি ও মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে জেদ্দা হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম। আমাদের জেদ্দা প্রতিনিধি সহকর্মী রফিক চৌধুরী জানান, জেদ্দার এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে শেখ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা ইনভেস্টর আব্দুল কাদের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী ফোরামের উপদেষ্টা মোহাম্মদ ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের জামাল উদ্দিন, মোহাম্মদ লোকমান, সিরাজউদ্দিন, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, মোহাম্মদ পারভেজ, নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন। উক্ত স্মরণসভায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও বেগম জিয়ার রোগমুক্তির কামনা করে প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল কাদের বলেন, প্রবাসীরা দেশের রাজনীতি ও অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে আসছে, কিন্তু প্রবাসীদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা দেয়নি কোনো সরকার। আগামীতে বিএনপি সরকার গঠন করলে প্রবাসীদের কল্যাণের কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন। আলোচনা সভার পরপরই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের নির্বাচনে মামুন তাজ সদস্য নির্বাচিত হওয়ায় হাটহাজারী ফোরামের পক্ষ থেকে মোহাম্মদ মামুনুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইসমাইল মিয়াজি ও পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসহাবউদ্দিন। পরে নৈশভোজের আয়োজন করা হয়। من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار بجود سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين